প্রবলেম না। এটুকু তুমি যেরকম ১.৫-২ বছর ধরে আমার সাথে কথা বলে বুঝেছো আমি কেমন, তেমনি আমিও কিন্তু ১.৫-২ বছর ধরে তোমার সাথে কথা বলে বুঝেছি যে তুমি কেমন। বুঝতে পারলে? তো তুমি অ্যা নিজের থেকেই হয়েছো বা পর করে দিয়েছো। ঠিক আছে? তোমার কোনো প্রবলেমই ছিল না আমি জানি। ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপর বলছে, "ঠিক আছে বৌদি, গুড নাইট।" ঠিক আছে, গুড নাইট। বাবু বলছে, "কিন্তু আমি কারোর স্পেশাল হতে চাই না, কিন্তু সবার প্রয়োজন হতে চাই।" তাই। জিৎ বলছে, আমার কলকাতায় পিসি থাকে আগরপাড়াতে, মালদা থেকে কিছু ওষুধ আমি এসি বাসের ড্রাইভারের হাত দিয়েই ধর্মতলা থেকে নিয়ে নেয় তারা। আচ্ছা আচ্ছা। বাবু বলছে, জানো আমি আমার সবটুকু সবাইকে বিলিয়ে দিতে পারি। বুঝেছি, তোমার মন অনেক বড়। কথা বলে বুঝেছি, অন্য টাইপের। বাবাই বলছে, সবাই স্পেশাল, শুধু আমি পর। তুমি যদি এখন মনে করো যে আমি পর, এখন তুমি আমাকে যেরকমভাবে পর করে দেবে, তুমি কিন্তু নিজেকে সেরকমই মনে করবে। নিশ্চয়ই তুমি সেরকমই আমাকে পর করেছো, ওর জন্য নিজেকে সেরকমই মনে করছো। জাইদুল কি বলছে? হ্যালো। বাবু বলছে, এতে এক শান্তি পাওয়া যায় যেটা আমি আর অন্য কিছুতে পাইনি। তাই। কটামন বলছে, হ্যালো ম্যাডাম জি, হ্যাপি মন্ডে, হ্যাভ এ গুড ডে অ্যান্ড গুড নাইট উইথ সুইট মেমোরিজ উইথ লাভ। ওকে, গুড নাইট। আজকে সারাদিন এত কষ্ট হয়েছে না, কি বলবো। জিৎ বলছে, আপনার যেটা সুবিধা হবে সেটা বলে সেইভাবে আমি নিয়ে যাব, অবশ্যই বলে কথা দিলাম। ঠিক আছে, ঠিক আছে। আমি কোনো সময় পর করে দিতে পারিনি, আর কোনোদিন পর করে দিতে পারবো না, হবে হয়তো। দেখছি তো। তুমি না একটা সময় বলবো, একটা সময় বলেছিলে মনে আছে? একটা সময় বলেছিলে, বাড়ি ফেরার আগে বলেছিলে। ঠিক আছে, কখনো কি সব সময় তোমার পাশে আছি, করে দেবো, প্রতিদিন করব, দরকার হয় টয়লেটে চলে যাব। তুমি চাপ নিচ্ছ কেন? তুমি একদম চাপ নিও না। মনে আছে সেসব কথাগুলো? মনে আছে বলো, জাস্ট একটু মনে করিয়ে দিলাম। আরও অনেক কথা বলেছিলে যে আমি এখানেই জয়েন থাকবো, আমি কখনো চেঞ্জ করব না, এখানেই থাকবো, বলেছিলে না? সেসব কথাগুলো কোথায় গেল তাহলে? এই কথা বলছো। জিৎ বলছে, ঠিক ঠিক, ঠিক আছে, ঠিক আছে।